যেদিন আপনার জান বাহির হয়ে যাবে, প্রাণ বাহির হয়ে যাবে, কোন মায়া দয়া কারো অন্তরে, সব মায়া চলে যাবে। কিসের মায়া, কিসের ভাই, কিসের বন্ধু? যে যত বেশি আপন ছিল সে আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমারও তো ভাই মারা গেল, বিদায় দিয়ে দিলাম, কিছুই করার নাই, রাখার মতো কোনো ব্যবস্থা নাই। রাখার মতো যদি ব্যবস্থা থাকতো রেখেই দিতাম, তাকে তো আমাদের কবরে শোয়ানো লাগছে। আমি আমার গ্রামের যুবক ভাইদেরকে বলবো, আমার এই ভাই উসমান তোমাদের সাথে কত চলেছে, তোমাদের কাঁধ ধরে হাঁটাহাঁটি করেছে, অনেক সময় তোমাদেরকে বিরক্ত করেছে, তোমাদের মোবাইল টেনে নিয়েছে, তোমরা আজকে তাকে মাফ করে দিবা। কারণ তার জবান ছিল না, সে বাজে কথা দুনিয়ায় বলতে পারে নাই। হাদিসে এসেছে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমার ভাই সারা জীবন চুপ ছিল, সে তো আল্লাহর কাছে নাজাত মনে হয় পেয়ে গেছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন ওলিদের সাথে তার হাসর করে, নবীদের সাথে তার হাসর করে। বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক এই পবিত্র মাসের আরও একটি জুমায় আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জীবনকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু এমন এক জিনিস, এমন এক শরাব, এমন এক মধু, তা পান করাই লাগবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালা সবাইকে পান করতেই হবে। জীবন আছে যার, মরণ আছে তার। মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এ মাসেই তো ইমামে হোসাইনের শাহাদাত। ওই মরণটা সাধারণ মরণ ছিল না, ওটা ছিল সর্বোত্তম একটা মৃত্যু। শাহাদাতের মৃত্যু হচ্ছে আজিমুশ শান এক মৃত্যু। সুবহানাল্লাহ। মরতে হবেই, কিন্তু শাহাদাতের মরণ হইলে তো অনেক ভালো। যে মানুষটার অন্তরে শাহাদাতের তামান্না নাই, এই মানুষটা মানুষ হইতে পারে না। প্রত্যেকটা মানুষের অন্তরে শাহাদাতের তামান্না থাকতেই হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই মানুষটাকে মরা মনে করো না যে নাকি শহীদের মর্তবা পেয়েছে। বাল আহইয়া,
বাল আহইয়া, সে মৃত না, সে জিন্দা, আল্লাহর কাছে জিন্দা। সুবহানাল্লাহ। ইউরজাকুন, আল্লাহ পাক বলেন ইউরজাকুন, সে শুধু মরে গেছে এমন নয়, সে জান্নাতের রিজিক খায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যুকে অনেক দূর মনে করি। মনে করি আমার 60 বছর 70 বছর হইলে আমার মরণ আসবে। মৃত্যু কখন আসবে কাউকে জিজ্ঞেস করে আসে না। মৃত্যু বহুদূর নয়, হয়তোবা মৃত্যু আপনার দরজার সামনে অপেক্ষা করছে। এই কারণে মরণকে দূর মনে করবেন না, মরণকে অনেক কাছের মনে করে ইবাদত করবেন। ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, মজা পাবেন। কারণ আপনি যদি কোনো নামাজ, যে কোনো নামাজ পড়েন, ওই নামাজ পড়ার সময় মনে করেন এই নামাজই আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আপনার কেমন হবে? যদি মনে করেন এই সিজদাই আমার জীবনের সিজদা, সে জীবনের শেষ সিজদা, তাহলে সিজদাটা কেমন হবে? মওতকে কাছে মনে করে যদি কোনো মানুষ ইবাদত করে, সে ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি স্বাদ আর মজা পাবে। একজন কবি বলেছেন, মौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको महलत ना मिलेगी लब हिलाने के लिए। যখন আজরাইল আসবে সুযোগ তো হবে না। আজরাইল আসলে আর কোনো সুযোগ নাই। ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক কদম সামনেও যেতে পারবেন না, এক কদম পিছনেও না। যেখানে আছেন সেখানেই মরণ হয়ে যাবে। আপনি ডাক দিয়ে বলবেন, আজরাইল, আমার একটি মাত্র সন্তান, আমার অন্য কোনো ছেলেও নাই আর মেয়েও নাই। এই সন্তান, এই ছেলেটা আমেরিকায় আছে, লন্ডনে আছে। একটু সুযোগ দিবানি, আমি একটিবার একটু কথা বলবো, 1 মিনিট কথা বলবো, সুযোগ নাই। ও আমার মুসলমান ভাইরা, মরণকে দূর মনে করবেন না, সব সময় মৃত্যুর কথাটা স্মরণ করবেন। আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। হে আমার উম্মতেরা, তোমরা ওই মৃত্যুটাকে বেশি 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 স্মরণ করো, যেই মৃত্যু মানুষের সব মজা নস্যাৎ করে দেয়। কত মজা জীবনে খাইছেন, মৃত্যু যখন হবে সেদিন আর কোনো মজা খেতে পারবেন না। এই মৃত্যু সব মজাকে নস্যাৎ করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, এই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো। যার অন্তর থেকে মরণের চিন্তা চলে যাবে, যার দিল থেকে মৃত্যুর স্মরণ চলে যাবে, সে নামাজে মজা পাবে না, রোজায় মজা পাবে না, ইবাদতের মধ্যে স্বাদ পাবে না, নামাজের মধ্যে তার ইতমিনানের কাল্প হবে না, নামাজের মধ্যে মন বসবে না। ইবাদতের মধ্যে যদি মন বসাইতে হয়, আমার রাসূলের কথায় মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ কখন মরণ আসবে জানি। কোন কোন মানুষের মরণটা অনেক ভালো মরণ হবে, কোন কোন মানুষ
জান্নাতি জান্নাতি কপাল নিয়ে তার মৃত্যু হবে, তার মরণটা এত আরামদায়ক হবে, এত আরামদায়ক হবে। দুধের বাচ্চা মার দুধ পান করে যখন দুধ পান করতে করতে ঘুমায়া যায়, দুধের বাচ্চাটা মার দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, কখন ঘুমিয়ে গেছে বাচ্চার কিন্তু খবর নাই। ঠিক একটা মুমিন বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, তার চেহারার সামনে জান্নাতের আলিশান বালাখানাগুলি চলে আসবে, হুরু গিলমান চলে আসবে, জান্নাতের ওই নাজ নেয়ামতের দিকে তাকায়া থাকবে, কখন মৃত্যু হবে তার খবর থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াখরুজু রূহুল মুমিন কামা ইয়াখরুজু আশ-শা'রু মিনাল আজীন। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিন বান্দা হয়ে যাও, মুমিন বান্দা হয়ে যাও। মুমিন বান্দা যদি হইতে পারো, তোমার মরণটা এত সহজ হবে, এত সহজ হবে। আটার গোল্লার মধ্যে একটা চুল থাকলে ওই চুলটা বাহির করতে যত সহজ, এর চেয়ে অনেক সহজ হবে। এমন একটা মৃত্যু আল্লাহর কাছে আমরা চাই, বলুন আল্লাহুম্মা আমিন। আর যাদের মৃত্যুটা কঠিন হবে, মরণের বিছানায় যার সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, মরণের কষ্ট শুরু হবে, আল্লাহ পাক বলেন, ওয়াজা সাকারাতুল মাউতি বিল হক। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে একদিন মরণের কঠিন কঠিন সাকারাত, কঠিন কষ্ট আসবে, বরদাস্ত করতে পারবা না, বরদাস্ত করতে পারবা না। এই কারণে দেখবেন অনেক মানুষ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে তার চেহারাটা খারাপ হয়ে যায়, তার চেহারার মধ্যে যে লাবণ্যতা থাকে, লাবণ্যতা চলে যায়, চেহারাটার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যায়, মনে হয় যেন সে অনেক ভয় পেয়ে গেছে। এটা আর কিছু না, এটা আজরাইলের বিকট চেহারা। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ যেন সহজ মরণ দেয়। কিছু কিছু মানুষ আবার এমন আছে যারা আল্লাহকে এত বেশি এত বেশি এত বেশি খুশি করেছে, তারা জান্নাত দেখলেও তাদের মরণ হইতে দেয় না, মানে আজরাইলকে নিষেধ করে। আজরাইল, জান্নাত দেখে আমি যাব না যতক্ষণ না আমার নবীকে দেখব, যতক্ষণ না আল্লাহর নূর দেখব, আমার জান কবজ করতে পারবা না। আল্লাহর ওয়ালি নাসিরউদ্দিন আওদেহি একজন আল্লাহর ওলি ছিলেন, তার মৃত্যুটা অনেক ভালো হয়েছে, সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল ফারিস রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। মৃত্যুর বিছানায় যখন শুয়ে পড়লেন, আজরাইল আসছে। ইবনুল ফারিস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজরাইল কি নিয়ে আসছো? আজরাইল কয়, তাকায়া দেখো, তোমার জন্য আল্লাহর জান্নাত নিয়ে আসছি। ইবনুল ফারিস কি বলেছে শুনলে অবাক হয়ে যাবেন মুসলমান। ইবনুল ফারিস বলেছে, ইনকানা মানজিলাতি ফি হুব্বিন্দাকুম মা কাদ রাআইতু ফাকাদ যাইয়াতু আইয়ামি। ইবনুল ফারিস আজরাইলকে ডাক দিয়ে বলেছে, আজরাইল, সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহর সিজদা দিলাম, আল্লাহর জন্য তাসবিহ আর তাহলিল পড়লাম, এত কিছু করার পরে যদি পুরস্কার জান্নাত হয়, এই জান্নাত আমার কোনো দরকার নাই।
যাও যাও ফিরে যাও, যদি আল্লাহর নূর আমার সামনে নিয়ে আসতে পারো আমার জান কবজ করতে পারবা। আমি জান্নাত চাই না, আমি আল্লাহকে চাই, আল্লাহর দিদার চাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কোরআনে বলেছেন আমাকে যারা দেখতে চায় তারা যেন নেক আমল করে। নেক আমল করলে মরণের সময় আল্লাহর নূর দেখবেন, কবরে আল্লাহকে দেখবেন, হাসরে আল্লাহকে দেখবেন, জান্নাতে যায়া তৃপ্তি সহকারে আমার আল্লাহকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার আশা আছে, থাকলে সেভাবে আমল করতে হবে। সবাই সবাইকে ছেড়ে চলে যাবে, যেদিন আপনার জান বাহির হয়ে যাবে, প্রাণ বাহির হয়ে যাবে, কোন মায়া দয়া কারো অন্তরে সব মায়া চলে যাবে। কিসের মায়া, কিসের ভাই, কিসের বন্ধু? যে যত বেশি আপন ছিল সে আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমারও তো ভাই মারা গেল, বিদায় দিয়ে দিলাম, কিছুই করার নাই। রাখার মতো কোনো ব্যবস্থা নাই। রাখার মতো যদি ব্যবস্থা থাকতো রেখেই দিতাম। তাকে তো আমাদের কবরে শোয়ানো লাগছে। আমি আমার গ্রামের যুবক ভাইদেরকে বলবো, আমার এই ভাই উসমান তোমাদের সাথে কত চলেছে, তোমাদের কাঁধ ধরে হাঁটাহাঁটি করেছে, অনেক সময় তোমাদেরকে বিরক্ত করেছে, তোমাদের মোবাইল টেনে নিয়েছে। তোমরা আজকে তাকে মাফ করে দিবা, কারণ তার জবান ছিল না, সে বাজে কথা দুনিয়ায় বলতে পারে নাই। হাদিসে এসেছে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমার ভাই সারা জীবন চুপ ছিল, সে তো আল্লাহর কাছে নাজাত মনে হয় পেয়ে গেছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন ওলিদের সাথে তার হাসর করে, নবীদের সাথে তার হাসর করে। বলুন আমিন। আর আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি জিন্দেগি, ঈমানি মৃত্যু নসিব করে। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।